তাদেরকে ইহজাগতিক শিক্ষা এবং দীক্ষা তালিম তারবিয়ত দিয়ে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত লাখো নবী রাসূল আলাইহিস সালাম ও তাসলিম প্রেরণ করেছেন, সকলকে পাঠিয়েছেন শরীয়ত দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে মাজিদে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়াল নাবিয়্যিনা মিন বা'দি। আমি ওহী প্রেরণ করেছি। ইন্না আওহাইনা ইলাইকা, হে নবী আপনার প্রতি, ওয়া আওহাইনা ইলা, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন, এভাবে ওহী পাঠিয়েছিলাম নূহ আলাইহিস সালামের প্রতি, ওয়াল নাবিয়্যিনা মিন বা'দি, এবং এর পরবর্তী সমস্ত নবী পয়গম্বর আলাইহিস সালামের প্রতি। এর দ্বারা বোঝা যায় নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শরীয়তের ধারা চালু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে নবুয়ত সমাপ্তি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পর আর কোন নবী আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী আর কোন নবী আসার সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমি অতীতে যে সকল নবী রাসূল প্রেরণ করেছিলাম, সকলের মধ্যে কনফিগারেশন ছিল, একজন নবীর উপরে আরেকজন নবীর ফজিলত ছিল, মর্যাদা ছিল। তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র সৃষ্টির জন্য আল্লাহর রহমত হিসেবে, রাহমাতুল লিল আলামিন নবী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, কিন্তু সমস্ত নবী পয়গম্বর আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইরশাদ ফরমান, কুনতু নাবিয়্যান ওয়া আদম আলাইহিস সালাম বাইনাল মা'i ওয়াত তিন। আমি সেই সময়কাল থেকে নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যেই বিদ্যমান ছিলেন। সুবহানাল্লাহ। আল-জুযু ওয়াল মাফকুদ মিনাল মুসান্নাফ মিনাল জুযইল আউয়াল মিনাল মুসান্নাফ। আশ্চর্যের বিষয়, মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামে যে হাদিস সংকলন হয়েছে, সেই হাদিস সংকলন থেকে 18টি হাদিস চুরি করা হয়েছে। সবাই বলে নাউযুবিল্লাহ। 18টি হাদিস আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ, আমার পছন্দের বন্ধুদের বাইরে পছন্দে 18টি হাদিসেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপর রচিত হাদিস, সংকলিত হাদিস। এই হাদিসকে সারা পৃথিবীতে কোথাও করে দেওয়া হয়েছে, শুধুমাত্র 2টা জায়গায় আছে। একটা জামিয়াতুল আজহারে আল-কাহিরা মিশরের বাইরে, আর একটা তুরস্কের ইস্তাম্বুলে। সেখান থেকে কপি করে নিয়ে এসে তুর্কির মাকতাবাতুল হাকিকা এই কিতাবটা 18টা হাদিসকে জাস্টিফাই করে, গবেষণা করে, পর্যালোচনা করে অনলাইনে ছেড়ে দিয়েছেন। আপনারা যদি এই কিতাবের নাম সার্চ করেন, তাহলে
الجزء المفقود من المصنف من الجزء الأول من المصنف إذا تحصل لي আপনার অনলাইনে চলে আসবে মাক্তাবাতুল হাকিকাতে প্রকাশিত সেখানে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের সংকলিত হাজার হাজার হাদিস থেকে যে 18টা হাদিস চুরি করা হয়েছিল সেই হাদিস বর্তমান অনলাইনে চলে এসেছে সবাই বলে আলহামদুলিল্লাহ সেখানে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে কিতাবুল ইমান শুরু করা হয়েছে বলে বিসমিল্লাহির রহমানির রহিম باب كيف كان تخليق النبي صلى الله عليه وسلم كتاب الإيمان প্রথম كيف كان تخليق النبي صلى الله عليه وسلم কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে লম্বা দীর্ঘ হাদিস আমরা যারা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়েছি যেমন মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের রেফারেন্সে যে হাদিস আছে বর্তমান মুসনাদে যে হাদিস বিদ্যমান নেই সবাই বলে আলহামদুলিল্লাহ হাদিস চুরি করা হয়েছে সেই হাদিসটা আমরা 2024 সনে অনলাইনে মাধ্যমে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সেখানে প্রথম হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম রূহ মুবারক সৃষ্টি করেছেন রূহ মুবারক সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল সামনে একটি শাজরাতুল ইয়াকিন নাম আছে বৃক্ষ আছে সেই বৃক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে তাওয়াউসি ময়ূরাকৃতির গাছের মধ্যে বসিয়ে দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বছর রূহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তাওয়াজ্জুহ হাসিল করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার তাওয়াজ্জুহ হাসিল করেছেন হাজার হাজার বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের প্রতি এটা ডাইরেক্ট হাদিস কোন মারফতের কিতাব থেকে নয় ইমাম আব্দুর রাজ্জাক আস-সামানি রাহমাতুল্লাহি আলাইহি যিনি ইমাম বুখারীর হাদিসের সনদের উস্তাদ ছিলেন সুবহানাল্লাহ তিনি লিখতেছেন এই শাজরাতুল ইয়াকিনের উপর ময়ূর আকৃতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসজ্জিতভাবে সুন্দরভাবে মুরাকাবায় বসিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ হাজার হাজার বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রুবুবিয়্যত জালালিয়াতের মুরাকাবা করেছেন আলহামদুলিল্লাহ মুরাকাবা করে হাজার হাজার বছর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের প্রতি একটি তাওয়াজ্জুহ দান করেছিলেন যে তাওয়াজ্জুহর বরকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে ঘাম মুবারক বের হয়ে সেই রূহ মুবারকে আমাদের দেহর মতো যেটা একটা আমাদের দেহর মতো অবয়ব মাথা মুবারক থেকে কপাল পর্যন্ত যে আপনার ঘাম বের হয়েছিল সেই ঘাম দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সর মুবারক থেকে যে ঘাম বের হয়েছিল আল্লাহর ফয়সাল বরকতে সেই ঘাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তৈরি করেছেন সুবহানাল্লাহ বলেন ফেরেশতা কিসের তৈরি নূরের তৈরি আর সেই নূরটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক সুবহানাল্লাহ অনেক লম্বা হাদিস আমরা পৃথিবীতে এসে কি কাজ করব সেগুলো তকদিরে লেখা হয়েছে তাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আলামে আরওয়াহকে ঘোষণা করা হয়েছে সমস্ত রূপকে ঘোষণা করা হয়েছে আমি এই সৃষ্টি জগৎকে যার জন্য সৃষ্টি করেছি তার সৌন্দর্যকে দেখতে কে দেখবে তাড়াতাড়ি চলে আসো প্রথম ধাক্কায় যারা চলে এসেছিলেন তাদেরকে আল্লাহ তাআলা তকদিরে নবুয়ত দান করেছেন সুবহানাল্লাহ এর পরবর্তী যারা এসেছেন তাদের তকদিরে আল্লাহ তাআলা জালায়াত দান করেছেন সুবহানাল্লাহ এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যখন কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন রূহ ভিড় জমাতে লাগলো তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে
অতি সুউচ্চ এবং বিশাল আকার দান করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের ঝাড়বাতি দিয়ে, নূরের রোশনি দিয়ে ঘেরাও করা হয়েছে। সেই নূরকে যারা অতি ঝুঁকি দিয়ে দেখেছেন, যারা মাথা মুবারক দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিনদের খলিফা হিসেবে তকদীর লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক যারা দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গাজী শহীদ হিসেবে তকদীর লিখে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আলমে আরওয়াতে যারা গলা মুবারক, কণ্ঠনালী মুবারক দেখেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বক্তা হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক দেখেছেন, রূহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে অবয়ব আকৃতিতে শরীরে যে সিনা মুবারক দেখেছেন, তারা সব এই উম্মাহর মুজতাহিদ আলেম হয়েছেন। এভাবে কে কি হবে না হবে সব কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা করে তকদীরে লেখা হয়েছিল। সুবহানাল্লাহ। আর যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, রূপত, আযমত, রিফাত দেখতে চাইনি, তাদের কপালে ফেরাউন হামানের মতো বড় বড় কাফের মুশরিক তাদের তকদীরে লেখা দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুকরিয়া আদায় করার জন্য 5টা সিজদা, শুকরানা সিজদা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে ঘোষণা করে দিলেন, আপনি যখন 5টা সিজদা আমাকে দান করলেন, আমার তাআযীমে সিজদা করলেন, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ কেউ বলেছেন ফজরের নামাজ হযরত আদম আলাইহিস সালাম থেকে নেওয়া হয়েছে, কেউ বলেন হযরত যোহরের নামাজ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম থেকে নেওয়া হয়েছে, কেউ বলেন হযরত আসরের নামাজ হযরত উযাইর আলাইহিস সালাম থেকে নেওয়া হয়েছে, মাগরিবের নামাজ হযরত দাউদ আলাইহিস সালাম থেকে নেওয়া হয়েছে, এশারের নামাজ মেরাজ রজনীতে আল্লাহর রাসূলকে উম্মতের জন্য খাস হিসেবে আল্লাহর রাসূলকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। সেটাও ঠিক, অনেক রাওয়ায়াতে সেভাবে বর্ণিত আছে, কিন্তু সেই সবগুলো একটা সিস্টেম। সেই সিস্টেমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদেরকে দান করে তাদেরকে আল্লাহর রাসূলের উম্মত বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কালামে মজিদের শর্ত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন 3 নম্বর পৃষ্ঠা। আমার উস্তাদ বর্ণিত আছেন, আমি ভাবে কথা বলা সুন্দর হচ্ছে না, তারপরেও আল্লাহ রাসূলের আমাদের জন্য বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'াকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু وأنا معكم من الشاهدين। عالم أرواحে সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাসলিমদেরকে আহ্বান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করে একটি সমাবেশ ঘটালেন। ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সেই সমাবেশের নাম দেওয়া হয়েছিল ইয়াউমুল মিসাক, প্রতিশ্রুতি দিবস। সুবহানাল্লাহ। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত এবং হিকমত মানে বেলায়েত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা জাআকুম রাসূল, যখন আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসবেন, আপনারা আমার সাথে ওয়াদা করুন লাতু'মিনুন্না বিহি, অবশ্যই আপনারা ওই নবীকে সাহায্য করবেন, ঈমান আনবেন, ওয়া লাতানসুরুন্না, অবশ্যই সেই নবীকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এভাবে সমস্ত নবী রাসূলগণকে আমি কিঞ্চিত সামান্য করতেছি, যেগুলো প্রয়োজন। লম্বা আলোচনা করার সুযোগ নেই, সময় সংক্ষিপ্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের উপরে, বেলায়েতের উপরে, বেলায়েতে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবুয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আবুল বারাকাত আন-নাসবী দুইজন ছিলেন। ইমাম নববী একজন যিনি আকাইদ রসুল লিখেছেন, আরেকজন মনজুর দাকায়েক যেটা লিখেছেন, তার উপর ভিত্তি করে ফতোয়া বাহারুল রায় বিশ্ব সমাদৃত একটি ফতোয়া কিতাব বাহারুল রায়। এই মনজুর দাকায়েক ওনার নাম আবুল বারাকাত আন-নাসবী, ওনার নাম আবু ওমর আন-নাসবী রাহমাতুল্লাহ আলাইহি। আবুল বারাকাত আন-নাসবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়েতের মর্যাদা বড় ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নবুয়তের চেয়ে বেলায়েতের মর্যাদা বড় ছিল, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর 6 মাস 1 দিন এই মুরাকাবা মুশাহাদা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। সেই মুরাকাবা মুশাহাদা ছিল বেলায়েত। সুবহানাল্লাহ। আর বাকি 23 বছর ওটা ছিল নবুয়ত। বেলায়েতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাতুল কদরের রাত্রিতে নবুয়তের দায়িত্ব অর্পণ করেছিলেন। সুবহানাল্লাহ। তিনি আগে থেকেই বলেছিলেন কিন্তু নবুয়তের দায়িত্ব পৃথিবীতে বেলায়েত চর্চার মাধ্যমে আধ্যাত্মিকতা চর্চার মাধ্যমে 40 বছর 6 মাস 1 দিনের মাথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের দাওয়াত দান করা হয়েছে। এজন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ রাসূলের নবুয়তের চেয়ে বেলায়েত বড় ছিল, কারণ নবুয়তের ভিত্তি বেলায়েতের উপরেই ছিল। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেলায়েতকে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়েতের পর নবুয়ত এই সিস্টেম বন্ধ হয়ে গেছে, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। তারপর আর কোন নবী রাসূল আল্লাহর সুযোগ নেই। যারাই দাবি করবে তারা ভণ্ড এবং কাফের পরিণত হবে। আল্লাহ তাআলা বর্তমানেও এখানে ফিতনা ছড়াচ্ছে, কাদিয়ানি ফিতনা, আরো যত ভণ্ড নবীর ফিতনা, আমাদেরকে এই ফিতনাগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত রিসালাতের প্রচারের পাশাপাশি সেই বেলায়েতকেও সাহাবায়ে কেরামকে তালিম দিয়েছিলেন। এভাবে হাদিস শরীফে 12 জন মুকাবার কথা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আমার যুগে 12 জন মুকাবা আছে, নসিব আছে। নসিব হচ্ছেন রাসূলুল্লাহর যুগে বলছেন কথা মর্যাদারে আল্লাহর ওলি নবী। সুবহানাল্লাহ। 12 জন নবী তাদের নাম ঘোষণা করেছেন। তার মধ্যে একজন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন, তার মধ্যে হযরত আবু বকর গফারি রাদিয়াল্লাহু তাআলা একজন, তার মধ্যে হযরত উমর ফারুক, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, হযরত উসমান বিন নুরাইন মাওলাই কায়নাত আলিয়াম হাইয়াত রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই সিলসিলায়ে মুতাবাররাকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর 6 মাস 1 দিন সাধনা মুরাকাবা মুশাহাদার তালিম তারবিয়ত তিনি দান করেছেন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেলায়েতের খেলাফত প্রাপ্ত হওয়ার পর আমরা 5 ভাবে এই সিলসিলাতে আমত প্রাপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদ আল-বাসারি রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেছেন, শেখ বদরুদ্দিন সরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি, শেখ বদরুদ্দিন সরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিপিবদ্ধ করেছেন আমাদের খানাকায়ে কিতাব সংরক্ষিত আছে। সেই কিতাব সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বেলায়েতের তালিম তারবিয়ত হযরত মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছ থেকে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছ থেকে সুলতানুল আরিফিন ওয়াইদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আরেকভাবে মুজাদ্দিদ আল-বাসারি রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনায় ইরশাদ এসেছে যে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক থেকে হযরত উমর, উমর থেকে হযরত উসমান, হযরত উসমান বিন নুরাইন থেকে মাওলাই কায়নাত রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তার কাছ থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
তার কাছ থেকে ইমাম জয়নুদ্দিন, তার কাছ থেকে ইমাম বাকের, তার কাছ থেকে ইমাম জাফর সাদেক, তার কাছ থেকে সুলতানুল আলামিন বাইতুল মুস্তামি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এভাবে পাঁচ নিসবতে আমাদের এই সিলসিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যুগের পরিবর্তন আমি সময় লম্বা করতে চাই না। যুগের পরিবর্তনে যখন আহলে হাদিস ফিতনা সহ গায়ের মুকাল্লিদ লামাযহাবি অসংখ্য ফিতনার মাথা ছাড়া নিয়ে উঠল, হাদিস সংকলন নিয়ে বাড়াবাড়ি হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমি সনদের এক সূর্য সন্তান 1200 হিজরির মুজাদ্দিদ ইমাম আহমদ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ইবনে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, তিনি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ পাক, আমি তো ইলমে হাদিস নিই এবং আমার পীর মুর্শিদ শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী থেকে ইলমে মারিফতের সনদ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, আমি এখন কি করব? তিনি মুরাকাবায় বসলেন। মুরাকাবায় বসে আমাদের এই সিলসিলায় যে মুরাকাবা মুশাহাদা আছে ওগুলো সঠিক কিনা 1200 হিজরির মুজাদ্দিদ এবং এই ভারতবর্ষের যিনি প্রথম হাদিসের ব্যবস্থাটা, যার নাম উল্লেখ না করলে আমাদের জাহাঙ্গীর হাদিসের সনদ রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে না, আবার ইলমে মারিফতে তরিকতের সনদ রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে না। তিনি হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এমনকি আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার হাদিসের সনদ দেখলেও ওখানেও পাবেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আবার কটিয়া হাটাজারি চলতি বাইতুশরফ যেখান থেকে হাদিসের সনদ যাচাই করবেন শাহ ওলিউল্লাহ থাকতেই হবে, না থাকলে ওটা জাল সনদে পরিণত হবে। ঠিক। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইলমে হাদিসের পাশাপাশি ইলমে মারিফতের সনদ দিয়েছেন তার বাজান শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কাছ থেকে। তিনি ইলমে হাদিস এবং ইলমে মারিফতকে এক করার সময় বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছিলেন, তখন তিনি মুরাকাবা করলেন। মুরাকাবায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ নসিব হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলতেছেন, নিজেই বলতেছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وهو مراقب وواضع ذقنه على صدره। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুরাকাবায় রাসূলুল্লাহকে মুরাকাবার অবস্থায় পেয়েছি। সুবহানাল্লাহ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বক্ষণিক আল্লাহ রাসূলের উম্মত যারা বেলায়েতে চর্চা করেন তাদের বয়স দানের জন্য সর্বক্ষণিক মুরাকাবায় থাকেন। এটাই তার প্রমাণ। রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুরাকিবুন। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুরাকাবার অবস্থায় পেয়েছি, দেখেছি। এরপর তিনি বলেন, ওয়াজিমান যাবনাহু আলা সাদরিহি। তিনি মুরাকাবা এমন ভাবে করছেন যেভাবে আমার প্রিয় মুর্শিদ আব্বাজান ওয়ালিদ মুহতারাম শেখ আব্দুল ইমান দেহলভী মুরাকাবা করতেন। উনার চুক্তি মুবারক, উনার সিনা মুবারকের সাথে হালকা লাগানো ছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি সেভাবে আমার মসজিদের মতো একই সিস্টেমে মুরাকাবা করছেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হালতে পাওয়ার পর ফাদাখালতু আলা রূহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাওয়াজ্জাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের সামনে গিয়ে আমিও তার রূহ মুবারকের মুরাকাবা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। উনি আমাকে মুতাওয়াজ্জু করলেন। সালাতু সুওয়ারি আমসালিন। আমি চিন্তা এমন বিশাল বিশাল নিয়ামত প্রাপ্ত হয়েছি যেগুলো বলার ভাষা আমার নাই। সুবহানাল্লাহ। এভাবে ইলমে মারিফত চর্চিত হতে হতে হযরত সুলতানুল আরবিন বাইতুল মুস্তামি রাদিয়াল্লাহু তাআলা থেকে আবুল হাসান কারবানি, উনার থেকে আবু আলী ফারদিদি, ইনার আরেক শিষ্য ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি, আরেক শিষ্য আবু ইয়াকুব ইউসুফ হামাদানি রাহমাতুল্লাহ আলাইহি। আবু ইয়াকুব ইউসুফ হামাদানি রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে হযরত গৌসে আযম মাহবুব সুবহানী কুতবে রব্বানী শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, আল্লাহর জমিনের উপর আমি কাউকে ভয় পাই না,
আমি আবু ইয়াকুব ইউসুফ হামাদানিকে ভয় পাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া গাউসে পাক, আপনাকে তো সমাদর করে আবু ইয়াকুব ইউসুফ হামাদানি, আপনার পীর মুর্শিদ আমাদের পর আমার পীর মুর্শিদ ছিলেন আবু সাঈদ মাহদুমি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার ওফাতের পর সার্বক্ষণিক যার সভাপতি দিতেন তিনি আবু ইয়াকুব ইউসুফ হামাদানি আমাদের মুজাদ্দিদ দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে মুজাদ্দিদ দিয়েছিলেন। আবু ইয়াকুব ইউসুফ হামাদানি আপনাকে এত আদর করেন, মহব্বত করেন, দূরে দূরে থাকেন কেন? সেজন্য বলতে পান বলেন, আমি আল্লাহর আসমানের নিচে জমিনের উপর কারো প্রশ্নকে ভয় করি না। আমি আবু ইয়াকুব ইউসুফ হামাদানির প্রশ্নকে আমি বেশি ভয় পাই, সেজন্য আমি একটু দূরে দূরে থাকি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু ইয়াকুব ইউসুফ হামাদানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার সভাপতি খলিফা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আরেক খলিফা খাজা হাসান আনদুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আফ্রিকাতে ওনার হালাকা, এবং আরেকজন খাজা আহমদ জেসমি রাহমাতুল্লাহ আলাইহি যিনি জগৎ বিখ্যাত। 800 বছর যারা সারা পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করে কোরআন সুন্নাহর আদলে সারা বিশ্বকে শাসন করেছে খেলাফত উসমানিয়া, প্রত্যেকেই খাজা আহমদ জেসমি রাহমাতুল্লাহ আলাইহি রূহানি সন্তান। সুবহানাল্লাহ। খাজা আহমদ জেসমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার পীর সাহেব আবু ইয়াকুব ইউসুফ হামাদানির প্রথম খলিফা ইমামে খাজগান আব্দুল খালিক ইসদাওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম খাজগান আব্দুল খালিক ইসদাওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা থেকে 8টা ধারা নিয়ে খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত এসেছে। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমাদের ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-বাসানি শেখ আহমদ ফারুকী সাহিন্দি ফারুক আল-হাসানি, তিনি মাতার দিক দিয়ে আল-হাসানি, পিতার দিক দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মা থেকে শেখ এই খাজা মাসুম রাহমাতুল্লাহ আলাইহি, মাধ্যমে আমাদের বাংলাদেশে আমানত খান রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন, ওনার মাধ্যমে সারা বাংলাদেশে। আর আমরা পেয়েছি শেখ আদম বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে শেখ ওয়াইদুল্লাহ কোরআনি, এরপরে শেখ আব্দুল রহিম মাসুদ জালালি, এরপরে ভারতবর্ষে যিনি ইলমে শরীয়তকে প্রতিষ্ঠিত করেছেন 12 হিজরির মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তারপরে আস্তে আস্তে আমাদের এই নারাঙ্গিয়া দরবার শরীফ থেকে আজকে দোহালায় খানাকা শরীফ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের হযরত পীর সাহেব কেবলার হাতের বদৌলতে আমরা সিলসিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইলমে মারিফাতের সনদ প্রাপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। ওয়া মুরাকিবুন, আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়েজ দানের জন্য সার্বক্ষণিক আমাদের জন্য মুরাকাবারত আছেন। আলহামদুলিল্লাহ। আমরা যখন আমাদের পীর মুর্শিদ থেকে ফয়েজ প্রাপ্ত হই, তিনি তার পীর মুর্শিদের রূহ মুবারক থেকে ফয়েজ প্রাপ্ত হয়, তার রূহ মুবারক তার পীর সাহেব থেকে, তার রূহ মুবারক তার পীর সাহেব থেকে, তার রূহ মুবারক তার পীর সাহেব থেকে। ফয়েজটা আমাদের পীর মুর্শিদের সিনা থেকে আসে নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক থেকে আসে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক থেকে আসে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজ্জু সেটা তিনি কোথায় পেয়েছিলেন? তিনি রূহভাবে, রূহানি ভাবে হাজার হাজার বছর আরশে আযীমের সামনে যে হাদিসটা মুসাদ্দাদ আব্দুল রাজ্জাকের শুরুতে কিতাবুল ইমানে বলা হয়েছে, হাজার হাজার বছর আল্লাহ রাব্বুল আলামিনের আলাহিয়াত রুবিয়তের শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবার অবস্থায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফয়েজ দান করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে। সেই সিনা মুবারক থেকে পাক হয়ে প্রত্যেকটা সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক থেকে ফয়েজ আসে। আলহামদুলিল্লাহ। মুরাকাবার আগে একটা কোরআনে কারীমের আয়াত পড়তে হয়, ওয়াউফাউযু আমরি ইলাল্লাহ। ফয়েজ এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুতরাং এখানে কোনো মাধ্যম ছাড়া কুদরত কাজ কারবারি নেই, কাশফত ছাড়া আমাদের কোনো কাজ কারবার নাই। সব কিছু
আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, বিন্দু ওয়াসিতা যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেখানে কোনো শিরক থাকতে পারে না। ঠিক। যদি পীর ওয়াসিতা আপনি পীর মুর্শিদ থেকে নেন, আল্লাহর ওয়াসিতা কেটে দেন, তাহলে আপনার পায়ের শিরক হলো। আমার পীর মুর্শিদ যে সবকটা দেন, তিনি তার পীর মুর্শিদ থেকে রূহ মুবারকের কাছ থেকে নিয়ে নেন। তিনি তার পীর মুর্শিদের দিকে মুতাওয়াজ্জিহ আছেন, তিনি তার পীর মুর্শিদের দিকে মুতাওয়াজ্জিহ আছেন। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক থেকে আসতেছে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারকাজুল বেলায়া হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ওয়াইস্তু মুআল্লিমান", আমি শিক্ষক হিসেবে পীর মুর্শিদ হিসেবে পৃথিবীতে এসেছি। আল্লাহু আকবার। আমি আসাতে আখলাক পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবচেয়ে বড় দুশমন কি? সাহাবায়ে কেরামকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা দুরুকা নাফসুকা আল্লাতী বাইনা জামবাইক, তোমার বড় দুশমন হচ্ছে তোমার দুপারের হাড্ডির মাঝখানে অবস্থান নফস। তোমার নফস তোমার বড় দুশমন। এই নফসকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য খালি করা হবে না, ততক্ষণ মানুষ শিরকের ভিতরে মুক্তরা থাকে। যদিও সমস্ত শিরক চোখে দেখতে পায়, যারা নফসের রোগী তাদের শিরক নিজেরাই দেখতে পায় না। আউযু বিল্লাহি মিন যালিক। আউযু বিল্লাহি মিন যালিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নফসকে আল্লাহ রাব্বুল আলামিন নফসকে নূর দানের জন্য, তাজাল্লি দান করার জন্য আমাদের নফসকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নফস আল্লাহর তাজাল্লি আসবে, সেজন্য বড় বড় আকাবের ইমামগণ বলেছেন, তিনটা জিনিস নফসে থাকবে। একটা হচ্ছে আত-তাহলিয়াতু আনির রাযাইল, আরেকটা হচ্ছে আত-তাহলিয়াতু আনিশ শামাইল, আরেকটা হচ্ছে আত-তাজাল্লিয়াতু ফিস-সুদূর। অনেক হাদিস আছে। আত-তাহলিয়াতু আনির রাযাইল, মানুষ জন্মের পরে বালেগ হওয়ার পর থেকে নফসের তাড়নায় আমাদের নফস থেকে অনেক খারাপ খারাপ রিপু বের হয়। আমাদের নফসে অনেক কুমন্ত্রণা, কুযন্ত্রণা বের হবে, যেগুলোর পিছনে দৌড়তে দৌড়তে আমাদের হায়াত শেষ হয়ে যায়। সাকরাতুল মউত আর কালিমা নসিব করি না। নাউযু বিল্লাহ। সাকরাতুল মউত বিল হক, সাকরাতুল মউত এটা মহাসত্য। এই সাকরাতুল মউত যারা কামিয়াব হতে পেরেছে, তারা ইমানদার হিসেবে দুনিয়া থেকে যেতে পারবে। যারা নফসের রোগী, তারা কোনোদিন ইমানদার হিসেবে যেতে পারে না। কারণ আমাদের নফসে রাযাইলে ভরপুর। রাযাইল ওটা আমাদের পূর্বী মুর্শিদরা তালিম দেন। রাযাইল কি জিনিস? রাযাইলটা বদরিবু। আমাদের অন্তরে সবসময় উপাসনা, উদাহরণা, বদগুমানি, রিয়া, হাসাদ, বোধ, ঘৃণা, মিথ্যাচার, এভাবে হিংসা, বিদ্বেষ, মারামারির ধারণা, মারামারির সম্ভাবনার ধারণা, এগুলো কল্পনা জল্পনা, এভাবে হাজার হাজার রিপোর্ট আমাদের নফসে ভর্তি। এগুলোকে খালি করার পর আমাদের পীর মুর্শিদ থেকে আমরা সবক পাই। আর তাহলিয়াতু আনিশ শামাইল, যেটাকে বলা হয় ইত্তেবা'আস সুন্নাহ। ইত্তেবা'আস সুন্নাহর মাধ্যমে আমাদের নফস সমস্ত রাযাইল থেকে, মুরাকাবা মুজাহাদার মাধ্যমে সমস্ত রাযাইল উৎখাত হয়ে বছরে পরিণত হয়ে যাবেন। তাতে আর গুনার তাড়নায় ফেরানো সম্ভব নয়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন,